আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে বলবো, সেটা হচ্ছে দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের 2019-এর কভার পেজটি নিয়ে। আমরা হয়তো অনেকেই এই ম্যাগাজিনটার নাম শুনে থাকবো। এটি খুব পুরানো এবং ফেমাস একটি ম্যাগাজিন। এই ম্যাগাজিনটিতে সারা ওয়ার্ল্ডের ইকোনমি এবং বিভিন্ন আপকামিং ইভেন্ট সম্পর্কে প্রেডিকশন দেওয়া হয়ে থাকে, এবং যে প্রেডিকশানগুলো একদম হুবহু মিলে যায়। বলতে পারেন ওয়ার্ল্ডের যারা গ্লোবালিস্ট এবং এলিটরা আছে, তারা এই ম্যাগাজিনটার মাধ্যমে তাদের বিভিন্ন প্ল্যানিং সম্পর্কে প্রেডিকশান দিয়ে থাকে। তো সারা ওয়ার্ল্ড এই ম্যাগাজিনটা ফলো করে। এই ম্যাগাজিনটার ওনার খুব ইন্টারেস্টিংলি দ্য রথচাইল্ড ফ্যামিলি। আমরা হয়তো অনেকেই এই ফ্যামিলি সম্পর্কে জানি না। এরা ওয়ার্ল্ডের কয়েকটি রিচেস্ট ফ্যামিলির মধ্যে একটি, এবং এটা বলা হয় যে এরা সারা ওয়ার্ল্ডের ইকোনমিকে কন্ট্রোল করে। আমেরিকার যে ফেডারেল রিজার্ভ ব্যাংক আছে, সেই রিজার্ভ ব্যাংকটির মালিক হচ্ছে এই রথচাইল্ড ফ্যামিলি, এবং এই ব্যাংকের উপরে গভর্নমেন্টেরও কোনো প্রভাব নেই, আমেরিকান গভর্নমেন্টের। আর আমরা যে ডলার দেখি, সেই ডলার কত পরিমাণ প্রিন্ট করা হবে বা তার ভ্যালু কত হবে, এটা এই রথচাইল্ড ফ্যামিলি ঠিক করে। এ সম্পর্কে অ্যাকচুয়াল রথচাইল্ডের একটি ফেভারিট কোট আছে, গিভ মি কন্ট্রোল অফ নেশনস মানি অ্যান্ড আই কেয়ার নট হু মেক্স ইটস লজ। এর অর্থ হলো, কোনো জাতির অর্থের উপরে প্রভুত্ব আমাকে দাও, তাহলে আমি তোয়াক্কা করব না এর সংবিধান কে বানায়। মানে এরা গভর্নমেন্টকেও মানে না, বরং এরাই আমেরিকান গভর্নমেন্টকে কন্ট্রোল করে, আর তার সাথে সাথে প্রায় সারা ওয়ার্ল্ডের ইকোনমিক্যাল সিস্টেমকেও। এই ইকোনমিস্ট ম্যাগাজিনটি প্রথম নজরে আসে 1988 সালে এটির একটি প্রকাশনী থেকে, এবং যাতে একটি কভার পেজ এরা প্রকাশ করে, তাতে দেখানো হয় একটি ফিনিক্স পাখি যার পায়ের নিচে ওয়ার্ল্ডের পেপার কারেন্সি জ্বালানো হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে পৃথিবীতে একটাই কারেন্সি আসতে চলেছে। সেখানে একটি সালও মেনশন করা ছিল, 2018। এটা নিয়ে প্রচুর শোরগোল হয়, প্রচুর আলোচনা হয়, এবং এখন যেটা আমরা ভালোভাবে বুঝতে পারছি যে সেই একটি কারেন্সি হলো দ্য ডিজিটাল কারেন্সি, এবং যেটা পেপার কারেন্সিকে প্রায় পুরোপুরি রিপ্লেস করে ফেলছে। তো প্রায় 30 বছর আগে করা একটি প্রেডিকশন হুবহু কিন্তু আমরা মিলে যেতে দেখছি। তাহলে এটা বলা যায় যে এই সব এলিটসগুলো কিন্তু তাদের প্ল্যানিং অনুযায়ী চলছে, আর সেই কারণে এই ম্যাগাজিনটি এত ইম্পর্ট্যান্ট। এবং ঠিক সেইভাবেই এরা 2019-এ যে কভার পেজটি পাবলিশ করেছে, তাতেও অনেকগুলো স্কেচেস আছে, এবং যেগুলো কিন্তু বিভিন্ন ইভেন্টস এবং ইকোনমি কোন দিকে যাবে এইগুলো নিয়ে কিন্তু বিভিন্ন প্রেডিকশনস দেয়। এখানে কয়েকটা কথা বলে রাখি, এই যে 2019-এর এডিশনটা, এটা এদের 33তম এডিশন ছিল। এবং আমরা জানি হয়তো যে ফ্রি ম্যাসনরিতে 33 সংখ্যাটি খুব ইম্পর্ট্যান্ট, এবং এরা এটিকে অত্যন্ত গুরুত্ব দেয়। তাই এটা নিয়ে, এই পাবলিকেশনটা নিয়ে এরা প্রচণ্ড এক্সাইটেড ছিল। এই সালটি, 2019 সালটি দ্য লিওনার্দো দা ভিঞ্চির 500তম জন্মবার্ষিকী ছিল, এবং এই সালটি 50তম সাল ছিল, যেটা বলা হয় যে চাঁদে অবতরণ করেছিল মানুষ, তার 50তম সাল। আমরা দেখব যে এখানে যে স্কেচগুলো দেওয়া আছে, সেগুলোর অনেকগুলো স্কেচ লিওনার্দো দা ভিঞ্চির ড্র করা, এবং তার মধ্যে যে সবচেয়ে বড় স্কেচটি আমরা দেখতে পাচ্ছি যে মানুষটার স্কেচ আছে, সেটা দ্য ভিট্রুভিয়ান ম্যান বা পারফেক্ট ম্যান। লিওনার্দো দা ভিঞ্চি একটি
আলো। তো এই ডিএনএর ওটা মিনিং হতে পারে বা এটা ডিফারেন্ট মিনিংও হতে পারে। যেমন এই ডিএনএ নিয়ে প্রচুর গবেষণা চলছে, ডিএনএ অল্টার করে জেনেটিক্যালি মডিফাইড হিউম্যানস তৈরির চেষ্টা চলছে বা ক্লোন তৈরির চেষ্টা চলছে। তো হয়তো আমরা খুব তাড়াতাড়ি এগুলো বাস্তবে হতেও দেখতে পারি। এছাড়া এর হাতে কি আছে, একটি বেসবল আছে বা ক্রিকেট বল আছে। তো এটা দিয়ে বোঝানো হচ্ছে যে মানুষ স্পোর্টসের ব্যাপারে কিন্তু খুব ইমোশনালি অ্যাটাচড হবে এবং সে স্পোর্টস নিয়ে মেতে থাকবে। তো এটাও তাকে হচ্ছে অ্যাকচুয়াল রিয়েলিটি থেকে ডাইভার্ট করবে। এছাড়া তার স্মার্টফোন আছে এবং যাতে একটি কিউআর কোড আছে। অনেকে বলছে অনলাইন পারচেস করা বা ডিজিটাল কারেন্সির ইউজ এগুলো এরপর থেকে বেশি বেশি করে হবে, তবে অ্যাকচুয়ালি ব্যাপারটা এতটা সিম্পল না। এই কিউআর কোড কিন্তু খুব সহজেই আপনার পার্সোনাল ডেটা আপনার সিস্টেম থেকে চুরি করে নিতে করার এগুলোর মাধ্যমে। তো এগুলো থেকে কিন্তু প্রাইভেসি একদমই থাকছে না। খুব তাড়াতাড়ি সমস্ত রকম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টে এবং কোনো ইনফরমেশান জানানোর ক্ষেত্রে কিউআর কোডকে ইউজ করা হবে এবং আমাদের সেই সব প্রোডাক্টের ব্যাপারে জানতে বা ইনফরমেশান জানার জন্যে এই সমস্ত কিউআর কোডগুলোকে বাধ্য হয়ে স্ক্যান করতে হবে। এছাড়া এই কিউআর কোডটি অ্যাকচুয়ালি একটি ওয়ার্কিং কিউআর কোড বা অ্যাক্টিভ কিউআর কোড। এটিকে স্ক্যান করার পর একটি ওয়েব পেজে নিয়ে যায় এবং যেটি ওপেন করলে একটি আর্টিকেল খোলে। সেই আর্টিকেলে অ্যাকচুয়ালি বলা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি 2019-এ টাইম ট্রাভেল করেছেন। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও অ্যাকচুয়ালি এই কোডটি কিন্তু সেটাই বলছে। মজার ব্যাপার হলো এই কিউআর কোডটি দিয়ে আপনাকে একটি ইনফরমেশান হয়েছে। তো মেবি চায়না অ্যাজ এ সুপার পাওয়ার তাদের পজিশন ধরে রাখতে পারবে। এছাড়া এখানে দেখব সব লেখাগুলো মিরর রাইটিংয়ে লেখা আছে। লিওনার্দো দা ভিঞ্চি কখনো কখনো এই টেকনিক ইউজ করতেন, আর তিনি একজন বাঁহাতি ছিলেন। পুতিনের ফেস আছে এবং লেখা আছে পুতিনস পাইপলাইন। রাশিয়ার সঙ্গে মিডল ইস্টের কিছু কান্ট্রির অয়েলের ডিল হয়েছে এবং সেখানে রাশিয়া পাইপ নেটওয়ার্ক
তৈরি করছে। এছাড়া একটি বুলডগ আছে যার পাশে লেখা আছে ব্রিটেন বিয়ন্ড ব্রেক্সিট। ব্রেক্সিট অ্যাকচুয়ালি ব্রিটিশ এক্সিট। তো আমরা জানি ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসছে এবং 2019 এই সালের 31শে অক্টোবর এরা অফিসিয়ালি বেরিয়ে আসবে। এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হলো ব্রিটেনে একটি ফেক ক্যাম্পেইন চালানো হয়, সোশ্যাল মিডিয়াকে ইউজ করা হয়, ফেসবুক অ্যাক্টিভিটিস আছে, যে অ্যাক্টিভিটিগুলো গুড অ্যাক্টিভিটি এবং ব্যাড অ্যাক্টিভিটিস আছে, এবং সেই অনুযায়ী তার স্কোর প্লাস বা মাইনাস হবে। এই স্কোরের উপর ডিপেন্ড করে তার জব পাওয়া বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে, বা কম স্কোর হলে তাকে অসুবিধা ফেস করতে হতে পারে। তো এই সোশ্যাল ক্রেডিট সিস্টেম মেবি ডোনাল্ড ট্রাম্পের যে ফেসটা দেখানো হয়েছে তাতেও কিন্তু এই একই রকম একটা স্কেচ আঁকা আছে। অ্যাকচুয়ালি এই স্কেচটা হলো ফিবোনাচ্চি এই সিকোয়েন্সের স্কেচ, বা যেটা অ্যাকচুয়ালি ফেক মুন ল্যান্ডিং ছিল এবং যেটা পুরোপুরি স্টুডিওতে বানানো হয়েছিল। যা দেখলাম এই স্কেচটি কেউই ঠিকঠাকভাবে ডিকোড করেনি, বাট এই স্কেচটি খুবই ইম্পর্ট্যান্ট। ক্রেসেন্ট মুন বা অর্ধচন্দ্র এই সিম্বলটি 12th সেঞ্চুরিতে ফ্রি ম্যাসনরা ইউজ করতো, আর এরা বড় বড় অ্যালকেমিস্টও ছিল। ফ্রি ম্যাসনরা সিম্বলিজম ইউজ করে এবং তার মাধ্যমে বিভিন্ন হিডেন মেসেজ দিয়ে থাকে। ক্রেসেন্ট মুনকে দিয়ে এরা সিলভার মেটালকে বোঝাতো। এই সব অ্যালকেমিস্টরা এটাও বিলিভ করতো যে নির্দিষ্ট প্রপোর্শনে কেমিক্যাল ইউজ করে গোল্ড এবং সিলভার তৈরি করা যায়, আর আমরা জানি তখন গোল্ড এবং সিলভারই কারেন্সি হিসাবে ইউজ হতো। তো এই স্কেচটির মাধ্যমে এলিটরা এটা ইঙ্গিত করেছে যে মুন ল্যান্ডিং বা অন্যান্য স্পেস প্রোগ্রামগুলো এরপর থেকে আরও ফ্রিকোয়েন্টলি করা হবে,
আর আমরা জানি এই সব প্রোগ্রামগুলোতে প্রচুর পরিমাণে ডোনেশন আসে সারা ওয়ার্ল্ড have to figure out what's going on. There's something going on and it's bad. There's a problem. There's something wrong. Something's going on.